কোনদিনও আমরা মঞ্জুর ভাইয়ের অবদান বলতে পারবো না। আমরা মঞ্জুর সারা কাউকে চিনি না, সোজা কথা। মঞ্জুর এর মতো নিমন ত্যাগী বিএনপি বাংলাদেশে কয়টা আছে? উনি এইখানে দেওয়ার জন্য আসছে, উনি কোনো কিছু নেওয়ার জন্য আসে নাই। জনতার ঢল, সবার কণ্ঠে একটাই স্লোগান, মঞ্জু ভাই, মঞ্জু ভাই। শিবপুরে তার কোনো বিকল্প নাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 237 আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে নরসিংদী 3 শিবপুর আসনে এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি দলটি। তাই জনমতে এগিয়ে থাকা বিএনপির নরসিংদী জেলার সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহীর মনোনয়নের জোর দাবি জানান এলাকাবাসী। আমার জনতা কোনদিনও আমরা মঞ্জুর ভাইয়ের অবদান বলতে পারবো না, কারণ আমরা স্কুল, মাদ্রাসা, কলেজ, সাধারণ মানুষ যা অনুদান মঞ্জুর ভাইয়ের পাশে পাই গিয়ে আমরা আজও পর্যন্ত এই 50 বছরের ভিতরে কোনো নেতার কাছে আমরা পাই নাই। খালেদা জিয়ার কাছে আমার অনুরোধ এটাই হয়, কিন্তু মঞ্জুর ভাইকে আমরা চাই। মঞ্জু ভাই জনপ্রিয়তার শীর্ষে, মানে ওর ওপরে আর কোনো শীর্ষ নেতা আমার মনে হয় নাই শিবপুরের মাটিতে। আর উনি এইখানে দেওয়ার জন্য আসছে, উনি কোনো কিছু নেওয়ার জন্য আসে নাই। গরিবের লেগে একমাত্র মঞ্জুরই ভালো, আর হেতে যেতে আছে হেতে নাম বদলাম করে এলাম নাই। মঞ্জুর কইলে সাধারণ মোলামান টান্দা নিতে আঙ্গরি দুই বেলা। শিবপুরবাসী জানান মঞ্জুর এলাহী শুধু বিএনপি নেতা নন, তিনি দলমত নির্বিশেষে সুখে দুঃখে সবার পাশে থাকেন। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় 2 বারের নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান ছিলেন। রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান সহ এলাকার উন্নয়নে তিনি একজন নিবেদিত প্রাণ। তাই শিবপুরে মঞ্জুর এলাহীকে ছাড়া অন্য কাউকে মনোনয়ন দিলে আসনটি বিএনপি হারাতে পারে বলেও শঙ্কা প্রকাশ করছেন স্থানীয় নেতাকর্মীরা। ত্যাগী নেতাকর্মীগণকে মূল্যায়ন করুক, আলহাজ মঞ্জুর এলাহীরে নমিনেশন দেখ, শিবপুরের থেকে বিপুল ভোটে ভাস করব ইনশাল্লাহ। উনি আজকে যে সমস্ত ব্যবসা বাণিজ্য ধ্বংস করিয়া আমাদের পাশে দাঁড়ায় রয়েছে, এটা মূল্যায়ন না পাইলে মানুষ কেন রাজনীতি করবে? শিবপুর থানা মঞ্জু ভাইয়ের বিকল্প কেউ নাই। আমরা সর্বস্তরের জনগণ একমাত্র আশাবাদী যে ধানের শীষ প্রতীক আমাদের মঞ্জু ভাই পাবে। আমরা দুর্দিন কারা আছি, আমরা ভোট পারমিশন দেয় না, দাদা গোলাপ ছাত্র ভাগ্য চাই। আমি মঞ্জু ভাই, আমরা শিবপুরে মানুষ, সারা বাংলাদেশ জমাইছি মিছিল করিয়া। এই বিকেল 5টা শুরু করছি, রাতের 1টা পর্যন্ত মিছিল করছি। আমরা মঞ্জু ভাই ছাড়া কেউ পাইছি না। তিনি বিগত আওয়ামী সরকারের আমলে 13টি মামলায় দীর্ঘদিন জেল খাটেন। 6 মানুষ একাধারে জেল রয়েছি। ইনশাল্লাহ কেউ বাড়িতে 10টা আমাদের নিতে হয়েছে না, আমারও না। আজকে কার মেডিকেলে থাকবো, কেডা এই ছেলেতে এই ছেলে যাবো, কার একটু সুবিধা দেবো, কার কাম শীত বস্ত্রের কাম, এটার ভিতরে গাছটি গিয়া পড়ছে। মঞ্জুর ছাড়া দ্বিতীয় মানুষ নাই যে এটার ভিতরে আমগরে যে এটার ভিতরে যে শীত বস্ত্র লাগবো, এই চিন্তাটা এখন তো যাই করে, এটা কি আপনারা বুঝতে পারেন না? তারপরও দলের নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে সবসময় তিনি সহযোগিতা করে গেছেন। মঞ্জু ভাইকে ভালোবাসি, সেই জন্য মঞ্জু ভাইয়ের জন্য একটা গাড়ি বানাইলাম, মানে মঞ্জু ভাইয়ের উৎসাহের জন্য, মানে মিটিংয়ে মিছিলে যেন জরুরি মিটিং হয় সেই জন্য সেখানে লয়ে যাওয়ার জন্য, এবং জনগণের ভালোবাসা এর আছে সেই জন্য আমি গাড়িটা মঞ্জু ভাইকে এটা উৎসাহ করলাম। এই টাকা পয়সা সব সম্পূর্ণ ক্রয় করছে আমার নিজেরই, কিন্তু গাড়িটা তৈরিও করছি নিজেও। 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে তার প্রতি আস্থা রেখে তারেক রহমান তাকে বিএনপি থেকে মনোনয়ন দেন, কিন্তু তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আওয়ামী সরকার নির্বাচনের 2 দিন আগে তার মনোনয়নটি বাতিল করে দেন। 17 বছর আন্দোলন সংগ্রাম করে আমরা কিন্তু ধানের শীষের ঘাঁটি বানিয়েছি এই শিবপুর উপজেলাকে। তারা আন্দোলন সংগ্রামে ছিল না, তারা আজকে প্রার্থী হয় কিভাবে? এটা কিন্তু শিবপুরের মানুষ কোনোভাবেই মেনে নিতে পারছে না। মঞ্জুর এলাহী বলেন, দীর্ঘ 16 বছর যারা দলের পাশে ছিল না তারা আজ প্রার্থী হয় কিভাবে? জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করা হবে বলেও ঘোষণা দেন তিনি। যারা স্বৈরাচার সরকারের সাথে গত 17 বছর আতাত করে রাজনীতি করেছে এবং আন্দোলন সংগ্রামে একদিনের জন্য তারা ঘর থেকে বেরোয় নাই, তারাই কিন্তু আজকে মনোনয়নের জন্য সিরিয়াস প্রার্থী হয়ে দাঁড়িয়েছে। এটা শিবপুরবাসীর মরণান্তর একটা কষ্টের কথা হয়ে দাঁড়িয়েছে। এলাকাবাসী জানান, নরসিংদী জেলা বিএনপিতে সবচেয়ে জনপ্রিয় নেতা তিনি। মানবদরদী ও পরোপকারী এই মানুষটিকে ছাড়া শিবপুরে আর কোনো বিকল্প নেই। হাসিনা সরকার আওয়ার পরেতে যেই খাই খাটনি বিএনপির পক্ষে করছে, এরকম কোন নেতা শিবপুর থানার ভিতরে করে নাই কেউ আজ পর্যন্ত, এখনো করতে আছে। তা আমরা মঞ্জুর ভাইয়ের জন্য আমরা সবাই একত্রভাবে আছি
এবং থাকবো। 18 সালের পর থেকে মঞ্জু ভাই সকল মামলা মোকদ্দমা থেকে শুরু করে নেতাকর্মীদের বিপদে আপদে জেলখানায় যারা যত ধরনের সমস্যায় পড়ছে সবাইকে উনি দেখে রাখছে। এলাই যে সেমগা নরসিংদীতে উপজেলা চেয়ারম্যান এই সেমগা তো এলার আমরা বক্ত এখন তো এলে আমি শিবপুরাইছি এমপি হইব আমার লাগে আনন্দ এলাই আবেদ আলী আজের ছেলে নরসিংদীর মানে জননেতা থাকলে এলাই আছে। 2018 নির্বাচনের মতো মঞ্জুর এলাহির প্রতি আস্থা রেখে ধানের শীষ প্রতীকটি আবারও তার হাতে তুলে দিবেন তারেক রহমান, এমনটাই প্রত্যাশা সবার। HM নাহিয়ান, বৈশাখী সংবাদ।